প্রশ্নে বলছে প্রাপ্ত ভাড়া 5,000 টাকা ভাড়া হিসাবে ডেবিট করা হলে, ভাড়া হিসাবে কি ডেবিট করা হলে এটি কোন ধরনের ভুল? সাধারণত র্যামিলের ক্ষেত্রে ভুল। কি বলছি, র্যামিলের ভুলটা আমাদের প্রয়োজন, ভুলটা আমাদের রাখবেন। এখানে এমসিকিউ একমাত্র থাকেই, কমপক্ষে 1-2 মার্কের এমসিকিউ থাকবে। তাহলে ভুল হচ্ছে, আমরা বলছি ভুলের ধরন কয়টি? ভুলের ধরন হচ্ছে 5টি। তাহলে 1 নম্বরটা দেখেন, এখানে অলরেডি 4টা আছে। আর একটা ভুল হচ্ছে, ধরেন আমাদের হচ্ছে কি পরিপূরক ভুল। কি ভুল? পরিপূরক ভুল। পরিপূরক ভুল এটা প্রশ্ন দেওয়া নাই, আমি নিজে থেকে নিয়ে দিচ্ছি আর কি। আমাদের 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশন থেকে দেখতে হবে এটা কোন ধরনের ভুল। তাহলে আমরা শর্টকাট বলে দিই, লেখার ভুল হচ্ছে কি টাকার অঙ্ক কম বেশি দেখলে এটা হচ্ছে লেখার ভুল। কি বলছে, টাকার অঙ্ক যদি কম বা বেশি লেখা হয় এটা হচ্ছে লেখার ভুল। পরে হচ্ছে নীতিগত ভুল। নীতিগত ভুলটা হচ্ছে আমরা যদি মূলধন জাতীয় কোনো লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করি, অথবা মুনাফা জাতীয় কোনো লেনদেনকে যদি আমরা মূলধন জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করি, সেক্ষেত্রে এটার নাম হচ্ছে নীতিগত ভুল। তাহলে হচ্ছে কি বাদ পড়া ভুল মানে কি, একবার আমরা এটা হিসাবভুক্ত করিই নাই, লেখি নাই, হিসাবভুক্ত করি নাই, অন্তর্ভুক্ত করি নাই, এরকম লেখা থাকলে বুঝতে পারে কি এটা হচ্ছে বাদ পড়ার ভুল। ব্যয় দাখিলের ভুল কোনটা? ব্যয় দাখিলে মানে যা বদায় ভুল করছেন, মানে কি মুনাফা জাতীয় কোনো লেনদেনকে আবার মুনাফা জাতীয় লেনদেনে লিখছেন, অথবা মূলধন জাতীয় কোনো লেনদেনকে যদি আবার কোনো মূলধন জাতীয় লেনদেনে লিখছেন, সেই ক্ষেত্রে এটা হচ্ছে কোন ভুল? ব্যয় দাখিলের ভুল। আর পরিপূরক ভুল কোনটা? পরিপূরক ভুল হচ্ছে কোনো একটা ভুলের কারণে যদি আরেকটা ভুল সংশোধিত হয়ে যায়, একটা ভুলের মাধ্যমে আরেকটা ভুল যদি সংশোধন হয়ে যায়, সেক্ষেত্রে এটা কোন ভুল? সেক্ষেত্রে এটা হচ্ছে পরিপূরক ভুল। এখন প্রশ্ন বলছে প্রাপ্ত ভাড়া 5,000 টাকা ভাড়া হিসাবে ডেবিট করা হলে, প্রাপ্ত ভাড়া কোন ধরনের হিসাব? মুনাফা জাতীয় আয়। আর ভাড়া হিসাব কোন ধরনের হিসাব? মুনাফা জাতীয় ব্যয়। আমরা বলছি মুনাফাকে মুনাফায় যদি লেখেন, মুনাফাকে মুনাফায় লিখলে এটা হচ্ছে ব্যয় দাখিলের ভুল। মানে ভুল করে কোনো মুনাফা জাতীয় আয় ব্যয়কে অন্য আরেক মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে যদি লিপিবদ্ধ করা হয়, এটা হচ্ছে কোন ভুল? এটা হচ্ছে ব্যয় দাখিলের